নেতা জনাব তাজহিরুল ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব হায়দার আলী মিয়া ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আমরা জেনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আসছিলাম। আজকের এই মত বিনিময় সভা প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্য, উলিপুর উপজেলা কৃতি সন্তান এবং উলিপুর তথা কুড়িগ্রামের উন্নয়নের রূপকার, আজকের সভার প্রধান অতিথি জনাব তাজহিরুল ইসলাম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আনন্দবাজারে আয়োজিত মতবিনিময় সভার মাননীয় সভাপতি, আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই এলাকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই আমরা আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে আপনারা জানেন যে আমাদের ইলেকশনের যেটা ডিক্লারেশন দেওয়ার কথা ছিল আজকে হয়ে গেছে। তো আমরা যেটা আপনাদেরকে বলতে আসছি আজকে, দেখেন আমরা 18 বছর অনেক সংগ্রাম, অনেক আন্দোলন করেও এই সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে পারি নাই। এরপরে 2024 সালে যখন ছাত্র জনতা, সাধারণ মানুষ আমাদের সাথে এক হয়ে যেদিন মিশে গেল, এই আন্দোলনের ফলে একটা ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটে গেল। সেটা হলো এত বড় স্বৈরাচারী একটা সরকার একদিনের মাথায় তার পার্লামেন্টের সদস্য সহ, তার মন্ত্রিসভার পরিষদের সদস্য সহ, তাদের পরিবারের সকল সদস্য নিয়ে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এই দেশ থেকে যে চলে গেল, তাদের আমরা বলতে চাই যে আমাদের যেটাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ অথবা অনেকে হিন্দুরা সৃষ্টিকর্তা বলেন, যেই হোক না কেন একটা বিচার করে দিয়ে গেছে। এই বিচার, আল্লাহর বিচার আমরা বলি, অনেক সময় লেট হয়, কিন্তু তবু এই বিচার করাতে আজকে আমরা যে সুযোগটা পেলাম সেটা হচ্ছে আমরা আপনাদের ভোটটা ফিরিয়ে আনতে পেরেছি। এবার তত্ত্বাবধায়ক সরকার যে কথা দিয়েছিল ওনারা কিন্তু কথা রাখছেন। এখন ডেট দিয়ে দিয়েছেন, তার মানে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন এবার দিতে চেয়েছেন। যে জনগণের এতদিন 20 বছর প্রায় মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই, জুলুম হয়েছে, মানুষ ভোটের সেন্টারে যেতে পারে নাই। এইবার এই তত্ত্বাবধায়ক সরকার বা আপনারা যেটা বলেন ইন্টিরিয়াম সরকার, এইবার এটা একটা সুষ্ঠু নির্বাচনের আমাদেরকে সুযোগ দিল। এই সুযোগটা কি? তার মানে এই যে ভোট দেওয়ার সুযোগ, এটা কিন্তু আমাদের বিরাট একটা সম্পদ। আমরা সাধারণ মানুষের কাছে কি আছে? আপনি সরকারের বিরুদ্ধে কি করতে পারবেন? ওই রাস্তা ব্লক করে কিছুক্ষণ একটা চাওয়া দাওয়া করা যায়, এটা হচ্ছে। কিন্তু আমাদের সকলে মিলে আমরা যে অধিকারটা পেয়েছি ভোট দেওয়ার, এটা যদি সুষ্ঠুভাবে আমরা দিতে পারি, আমাদের এই যে যাকে চাই তাকে ভোটটা দিতে পারবো, এটা হলে আপনার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ভালো ব্যক্তি বা যে আপনার এলাকার কাজ করতে পারবে তাকে আপনি ভোটটা দিতে পারবেন।
এটা একটা বিরাট বড় আমি মনে করি আমানত। এরপরে আপনারা আরেকটা সুযোগ পাবেন আবার, যখন উপজেলা ইলেকশন হবে, এই ভোট দিয়েই কিন্তু আপনি ওই একবার ভোট নিয়ে গেল, পরের বার যখন আসবে তখন তো আর দিবেন না যদি কাজ না করে, তাই না? এই ভোটটাও তাই। তারপরে ইউনিয়ন পরিষদ হবে, সবগুলাতে এই যে আপনার অধিকারটা এখন আস্তে আস্তে ফিরে আসতেছে। এটার জন্যই আমরা এত আনন্দিত যে এত বছর পরে আমাদের এখানে অনেক যুবক আছে যারা বলছে প্রায় 15 বছর আগে তারা ভোটার হয়েছে, কিন্তু একবারও ভোট দিতে পারেনি, একবারও ভোট দিতে পারেনি। আমরা যারা একটু সিনিয়র আছি, ভাইয়ের মতন মুক্তিযোদ্ধা ভাই আছে যারা, তারা একবার দুইবার ভোট দিতে পারছে, কিন্তু পরে সেই ভোটটা দিতে পারে না। এটা আমাদের জন্য একটা বিরাট মানে পাওয়া। তো ভাইয়েরা আমার, আমরা আজকে যেটার জন্য আসছি আপনারা জানেন যে বাংলাদেশে এই রাজনৈতিক প্রেক্ষাপট বদলি হওয়ার পরে এখন যেটা আমরা মনে করছি যে এখন আমরা দেশের দুইটা বড় দল ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, তাই না? একটা দল আর নাই, আমরা আছি, আমরা এখন সবচেয়ে বড় বৃহত্তর দল। এবং এই পেপার টেপারে জরিপে দেখতেছি যে ওরা বলতেছে যে আমাদের আগামীতে পাওয়ারে যাওয়া বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 80% কাছাকাছি, তাই না? যদি তাই হয় তাহলে আমরা খামাখা এই যে ছোট দল, আরো কয়েকজন দল আসতেছে, আরো হয়তো 5টা 6টা দল আসবে, খামাখা কি আমরা আমাদের ভোটটা পচাবো এখানে? দরকার আছে? আমি জেনে জানতেছি আমাদের এখানে লোক ঘটাইছে এরকম ঘটনা, যখন বিএনপি পাওয়ারে তখন এখানে কিন্তু জাতীয় পার্টির এমপি ছিল, এরকম ঘটনা ঘটছে। এটা কিন্তু এবার আর ঘটানো যাবে না। আমরা কয়বার ভুল করব? আমাদের কত 16-17 বছরে আওয়ামী লীগ সরকার আপনাদের কোনো উন্নয়ন করে নাই। আমি এই গত 2 মাসে যত জায়গায় গেছি কোনখানে রাস্তাঘাট ঠিক নেই, রাস্তাঘাট শেষ হয়ে গেছে। রাস্তাঘাট যদি ঠিক না থাকে, ব্যবসা করবেন কেমন করে, বাণিজ্য করবেন কেমন করে, বাচ্চারা স্কুলে যাবে কেমন করে, আপনি ধান টাইনে নিয়ে যে আপনি ভাঙাবেন কিভাবে, নানান ধরনের সমস্যা। এই সমস্যা এটা দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যে আজকে আমরা কালকে ওই হাতিয়ার দিকে গেলাম, ওদিকে তো আরো খারাপ অবস্থা। আমাদের যে সমস্যাগুলা, এগুলা কিন্তু আমরা আজকে এখানে প্রায় 25 বছর ধরে বিএনপি করি। এই আমার সাথে যারা আছে প্রায় সবাই আমরা একসাথেই বিএনপি করি। আমরা কিন্তু এই এলাকার উলিপুরে